হোয়াই ডু মাদ্রাসা স্টুডেন্ট ফল বিহাইন্ড? মাদ্রাসা স্টুডেন্ট আসলে কেন পিছিয়ে পড়ে? আমাদের অনেকেরই কৌতূহল। অনেকেই আসলে ভাবে যে মাদ্রাসায় পড়ে আসলে কি হয়? মাদ্রাসায় পড়ে আমরা কিছু করতে পারবো কিনা? তো আজকে এই যে স্টুডেন্টদের মধ্যে যে একটা চিন্তা যে মাদ্রাসায় পড়লে আসলে কিছু করা যাবে কিনা সেই জায়গাটা নিয়ে, এবং মাদ্রাসা স্টুডেন্টরা আসলে কোন কোন জায়গায় এক্সাক্ট পিছিয়ে পড়ে, যেই জায়গাগুলোতে ইমপ্রুভ করলে মাদ্রাসা স্টুডেন্টরা সেরাদের সেরা হওয়া সম্ভব। তাহলে চলো আজকে আমরা দেখব যে কোন কোন জায়গায় আসলে মাদ্রাসা স্টুডেন্টরা পিছিয়ে থাকে। প্রথমত আমরা দেখি যে সিলেবাস সেন্টার্ড মাইন্ডসেট, অর্থাৎ সিলেবাস কেন্দ্রিক যে একটা পড়াশোনা, সিলেবাসের বাইরে মাদ্রাসা স্টুডেন্টরা এক্সট্রা কারিকুলাম বিভিন্ন বই, এটা এই এক্সট্রা কারিকুলামের বইগুলো পড়ুয়া স্টুডেন্টের সংখ্যা অ্যারাউন্ড 10 থেকে 15%, অর্থাৎ 10 থেকে 15% শিক্ষার্থী বাহিরের যে পড়াশোনাগুলো আছে, বিভিন্ন গল্প, উপন্যাস কিংবা অন্যান্য যেই বইগুলো আছে, সাহিত্যের বিভিন্ন বই কিংবা ধরো স্কিল রিলেটেড যেই বইগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করে। তো সেক্ষেত্রে এই যে একটা আমাদের যেই সিলেবাস ওরিয়েন্টেড যেই পড়াশোনা, এটা কিন্তু আমাদেরকে বহির্বিশ্বের যেই জ্ঞান, বৈশ্বিক যেই নলেজ, সেটা থেকে কিন্তু আমাদেরকে অনেকটাই দূরে রাখে। এই একটা কারণে কিন্তু মাদ্রাসা স্টুডেন্টরা পিছিয়ে পড়ে। যে অন্যান্য কলেজের স্টুডেন্টরা কিন্তু এই জায়গাতে তুলনামূলক এগিয়ে। খুব যে বাংলাদেশে স্টুডেন্টরা এই জায়গাতে খুব বেশি এগিয়ে এটা বলব না, বরং মাদ্রাসা স্টুডেন্টদের চাইতে তুলনামূলক কলেজের স্টুডেন্টরা এই জায়গাতে এগিয়ে। তো মাদ্রাসা স্টুডেন্টরা যদি এই সিলেবাস সেন্টার্ড মাইন্ডসেটটা বাদ দিয়ে যদি মানে বাহিরের যেই জগৎ, এই জগৎ সম্পর্কে যদি একটু নিজেদেরকে যদি জড়িত করতে পারে, তাহলে কিন্তু মাদ্রাসা স্টুডেন্টরা ভালো করা সম্ভব। সেকেন্ড যে ব্যাপারটা, উইক ইংলিশ কমিউনিকেশন। মাদ্রাসা স্টুডেন্টরা ইংরেজি মানেই ভয় পায়। যদিও ব্যাপারটা মাদ্রাসা স্টুডেন্টরা ইংরেজি পারে না, এই কথাটা একসময় নেগেটিভটা একসময় ছিল, বাট এটা সত্য না। কিন্তু মাদ্রাসা স্টুডেন্টরা ইংরেজিতে একটু ভয় কাজ করে, এটা সত্য। যারা ভালো এই সংখ্যাটা খুবই কম, অর্থাৎ এটা অ্যাভারেজে ভালো এখনো হয় নাই পরিপূর্ণভাবে। তো সেক্ষেত্রে এই যে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এই যে একটা ভয়, আতঙ্ক, যদিও এটা আগের চাইতে অনেকটাই কমে এসেছে, কিন্তু এই জায়গাটাতে মাদ্রাসা স্টুডেন্টরা যদি ইমপ্রুভ করতে পারে, তাইলে কিন্তু মাদ্রাসা স্টুডেন্টদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই। তাহলে মাদ্রাসা স্টুডেন্টদের পিছিয়ে থাকার দ্বিতীয় কারণ হলো ইংলিশ কমিউনিকেশনে যে গ্যাপ বা উইক দুর্বলতাগুলো। তৃতীয়ত, ল্যাক অফ কনফিডেন্স। আমি মাদ্রাসার শিক্ষার্থী, আমি কিভাবে ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমিও ইংরেজিতে কথা বলতে পারবো, আমিও বিসিএস পরীক্ষা দিব, আমিও অ্যাডমিন ক্যাডার হব, এই যে একটা চিন্তা, আমার পক্ষে সম্ভব, মাদ্রাসা থেকে পড়ে আসলে ভালো কিছু করা যায়, এই যে একটা কনফিডেন্সের যে অভাব, যে মাদ্রাসা স্টুডেন্টরা কনফিডেন্স পায় না। কেন পায় না? তার পিছনে অনেকগুলো কারণ জড়িত। এটা হতে পারে যে আমাদের যে ওয়েদার, আশপাশের যে ওয়েদার, আমার প্রাতিষ্ঠানিক যে ওয়েদার, সেখানে হয়তো আমার টিচার আমাকে স্বপ্নই দেখায় নাই যে মাদ্রাসা থেকে পড়ে অনেক কিছু হওয়া সম্ভব। বাট আমরা এই জায়গাতে স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখাই যে মাদ্রাসা থেকে পড়েও দেশের সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ সেক্টরে জব করা সম্ভব, সর্বোচ্চ জায়গায় দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী হওয়া সম্ভব। প্রতিটা সেক্টরে মাদ্রাসা শিক্ষার্থীদের কিন্তু এই যে পদচারণা আছে। সেক্ষেত্রে এই একটা ব্যাপার যে স্টুডেন্টদেরকে মোটিভেটেড হওয়া লাগবে যে আমি অনেক কিছু করতে পারবো, আমার দ্বারা সম্ভব। এই জায়গাটা যদি মাদ্রাসা শিক্ষার্থীরা তৈরি করতে পারে, তাইলে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা আর পিছিয়ে থাকবে না। তাহলে তিনটা কারণ বললাম, এই তিনটা জায়গাতে আমাদের ইমপ্রুভ করতে হবে। চতুর্থ, ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট। এখন পৃথিবীটাই ডিজিটাল, পৃথিবীটা এআইয়ের যুগ। এই এআইয়ের যুগে এসে তুমি যদি এআই সম্পর্কে যদি না জানো, বৈশ্বিক যেই ডিজিটালের যেই মেকানিজম, এই মেকানিজম সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তুমি এআই রিলেটেড যদি জানাশোনা না থাকে, তুমি যদি ইউজ যদি না জানো, তাহলে কিন্তু তুমি অন্যান্যদের চেয়ে হাজার বছর পিছিয়ে যাবা। তো মাদ্রাসা স্টুডেন্টরা এই জায়গাটাকে অনেক কারণেই গুরুত্ব দেয় না। আমাদের একসময় মাদ্রাসাগুলোতে যেমন আমাদেরকে ফোন থেকে দূরে রাখা হয়, এই ব্যাপারগুলো আছে। হ্যাঁ, ফোন থেকে দূরে থাকা অবশ্যই দরকার, তবে এআইয়ের যেই উপকারী যেই দিকগুলো আছে, যেই জায়গাগুলো দিয়ে আমরা বেনিফিটেড হতে পারি, যেই জায়গাগুলো দিয়ে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, ইসলামের জন্য কাজ করতে পারি, দ্বীনের জন্য কাজ করতে পারি, আমাদের মাযহাব এবং মিল্লাতের জন্য কাজ করতে পারি, সেই জায়গার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের কিন্তু এই এআই বা ডিজিটাল ক্ষেত্রে বা আইটির সেক্টরে কিন্তু আমাদেরকে নলেজ অবশ্যই অর্জন করতে হবে। তাহলে মাদ্রাসা স্টুডেন্টরা পিছিয়ে পড়ার অন্যতম একটা কারণ হলো এই যে ডিজিটাল স্কিল গ্যাপ। আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ঠিক মতো পারি না। অনেক স্টুডেন্ট আছে যে শিক্ষার্থী মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, বাট দেখা যাচ্ছে সে কোনো জবে যাচ্ছে, সে কম্পিউটার সম্পর্কে নলেজ নেই, সে জাস্ট মাদ্রাসা থেকে ফাজিল, আলিম, কামিল
এগুলো শেষ করে আসছি। বাট এই যে এক্সট্রা যে ডিজিটাল বা আইটির ক্ষেত্রে নলেজ না থাকার কারণে কিন্তু জব মার্কেটে মানুষের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে যায়। এই জায়গাতে ডেভেলপ করা সম্ভব হলে কিন্তু অনেকটাই মাদ্রাসার শিক্ষার্থীরা এগিয়ে যাবে। এবং আমরা কিন্তু এখন বর্তমানে দেখতেছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা বড়, বড় সেক্টরে এই জায়গাগুলো নিয়ে কাজ করছে। তো আমরা চাই যে সবাই এই মোটিভেশনগুলো গ্রহণ করুক, সবাই এই সেক্টরে কাজ করুক। পঞ্চম, নো ক্লিয়ার কেরিয়ার ভিশন। আচ্ছা, কেরিয়ার সম্পর্কে আমাদের কোনো নির্দিষ্ট কোনো ভিশন নাই, আমাদের কোনো এইম নাই যে আমি যে মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ে আমি আসলে আমার গোল কী, আমি কোন জায়গায় যাব। এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু মাদ্রাসার এখন পর্যন্ত প্রায় 80 থেকে 90% স্টুডেন্ট এখন পর্যন্ত ক্লিয়ার না। সে আসলে ইন্টারে উঠে গেছে বা আলিমে উঠে গেছে, সে এখনও জানে না তার আসলে গোল কী, সে লাইফে কী করবে। এই জায়গাগুলোতে যে আমি কি ডাক্তার হব, আমি কি ইঞ্জিনিয়ার হব, বা আমি কি মাদ্রাসায় পড়ে মুফতি হব, মুহাদ্দিস হব, এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্টরা আলিমে উঠে যাওয়ার পরে কিন্তু জাস্ট এই ছোটোবেলায় শুনছে যে মাই এইমিং লাইফ ইজ সামথিং, আমি এটা হব ওটা হব, এই ব্যাপারগুলো পরে আসার মধ্যে সে শুনছে ডাক্তার হবে, বাট সে পরে আসছে। তো এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু একদম প্রকাশ্য কোনো ধারণা না থাকার কারণে এবং সুদূর প্রসারী কোনো ভিশন না থাকার কারণে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। তো আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা আর পিছিয়ে না থাকুক, মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীরা প্রতিটা সেক্টরে তাদের জায়গা দখল করে নেক। সেই জন্যই কিন্তু আমাদের এই হালকানস্টাইন দাখিল আলিমের পক্ষ থেকে আমরা নিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাইডলাইন দিচ্ছি, বিভিন্ন বিষয়ে আমরা পড়াচ্ছি। তো আশা করি এই আমাদের এই গাইডলাইন থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।